সালামু আলাইকুম। দেশ ও প্রবাসী সকল ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ থেকে কিন্তু 25টি কোম্পানিকে সিলেক্ট করেছে, যারা কিন্তু বিভিন্ন ধরনের অনিয়মের কারণে কিন্তু সৌদি আরবে কর্মী পাঠিয়েও কিন্তু তারা কাজ দিতে পারছে না, এবং বিভিন্ন কারণে কিন্তু এই 25টি কোম্পানি কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু সিলেক্ট করেছে এবং রিয়াদ দূতাবাস থেকেও কিন্তু সিলেক্ট করেছে, কনসুলেট থেকে সিলেক্ট করেছে। এই 25টি কোম্পানিতে কর্মী না পাঠানোর জন্য আহ্বান করিয়েছে। তো এই 25টি কোম্পানি কি চলুন জেনে আসি। তো এই 25টি কোম্পানি ব্যতীত কিন্তু আমার জানা মতে আরও অনেক কিছু কোম্পানি রয়েছে। তো যেই কোম্পানিগুলো বাংলাদেশ থেকে সিলেক্ট করেছে, এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অনিয়মের মধ্যে দিয়ে চলছে। যেরকম কোনো কোম্পানি হয়তো ঠিক মতন ইকামা দিচ্ছে না, বা কোনো কোম্পানি কিন্তু ঠিক মতন বেতন দিচ্ছে না, বা কোনো কোম্পানি রয়েছে শুধুমাত্র নামে কোম্পানি কিন্তু নিয়ে এসে কর্মী তাদের কিন্তু কোনো কাজ দিচ্ছে না। এরকম বিভিন্ন ধরনের অনিয়মের জন্য কিন্তু এই 25টি কোম্পানি কিন্তু বাংলাদেশ থেকে সিলেক্ট করেছে যে এই 25টি কোম্পানিতে তারা নতুন করে আর কোনো কর্মী না পাঠানোর জন্য আহ্বান করিয়েছে। তো আপনি যদি বাংলাদেশ থেকে নতুন আসতে চান, তাহলে অবশ্যই আপনার প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত আমি মনে করি। তো এই 25টি কোম্পানি কি? প্রথম রয়েছে এমএস আল রাফাত কনস্ট্রাকশন কোম্পানি, এমএস আল রাফাত কনস্ট্রাকশন কোম্পানি। এবং দ্বিতীয় নম্বরে রয়েছে তাইবা কনস্ট্রাকশন কোম্পানি মদিনা, তাইবা কনস্ট্রাকশন কোম্পানি মদিনা। তারপর 4 নম্বরে যে কোম্পানিটা রয়েছে সেটা হলো আল মাজাল আল আরাবিয়া কোম্পানি কনস্ট্রাকশন। তো এটার মধ্যে কিন্তু দুইটি ভাগ রয়েছে, একটা কিন্তু ক্লিনার সাইড রয়েছে, একটা কনস্ট্রাকশন সাইড রয়েছে। তো এখানে কিন্তু কনস্ট্রাকশনের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে, তো এখানে কিন্তু ক্লিনারের সাইড কিন্তু উল্লেখ করা হয় নাই। আল মাজাল আল আরাবিয়া কনস্ট্রাকশন। তারপর যে কোম্পানিটা রয়েছে 5 নম্বরে সেটা হলো সাউদ হামাদ আরাবিয়ান কোম্পানি, সাউদ আরাবিয়ান কোম্পানি। তারপর 6 নম্বরে যে কোম্পানিটা রয়েছে এমএস এডিবি জেনারেল কনস্ট্রাকশন মেইনটেনেন্স কোম্পানি, এমএস এডিবি জেনারেল কনস্ট্রাকশন কোম্পানি। তারপর যে কোম্পানিটা রয়েছে 6 নম্বরে যে কোম্পানিটা রয়েছে সেটা হলো এস মডার্ন স্ট্রাকচার কোম্পানি লিমিটেড, এমএচ মডার্ন স্ট্রাকচার কোম্পানি লিমিটেড। তারপর যে কোম্পানিটা রয়েছে এমএস ইমার কোম্পানি লিমিটেড, এমএস ইমার কোম্পানি লিমিটেড। তারপর যে কোম্পানিটা রয়েছে 8 নাম্বার সেটা হলো সারাইয়া আল জাজিরা, সারাইয়া আল জাজিরা, এই কোম্পানিটা রয়েছে 8 নাম্বার। তারপর যে কোম্পানিটা রয়েছে সেটা হলো তারেক বিন সালে আল সালে কনস্ট্রাকশন মেইনটেনেন্স কোম্পানি, তারেক বিন সালে আল সালে কনস্ট্রাকশন কোম্পানি। তারপর যে কোম্পানিটা রয়েছে সেটা হলো এমএস আনোয়ার আল আফদাল লজিস্টিক কোম্পানি, এমএস সাপোর্ট, এমএস আনোয়ার আল আফদাল লজিস্টিক কোম্পানি। তারপর 10 নম্বর যে কোম্পানিটা রয়েছে সেটা হলো এমএস সাপোর্ট অ্যান্ড ক্লিনিং কোম্পানি, এমএস সাপোর্ট অ্যান্ড ক্লিনিং কোম্পানি। তারপর 12 নম্বর যে কোম্পানিটা রয়েছে সেটা হলো আহমেদ সুলাইমান ফাহাদ কোম্পানি, আহমেদ সুলাইমান আল ফাহাদ কোম্পানি। এটা কিন্তু যে আল ফাহাদ কোম্পানি ক্লিনার কোম্পানি সেই কোম্পানিটা না, এটা কিন্তু অন্য একটি কোম্পানি, আহমেদ সুলাইমান আল ফাহাদ কোম্পানি। তারপর 13 নম্বরে যে কোম্পানিটা রয়েছে সেটা হলো কামাত্রা ফর লজিস্টিক কোম্পানি, কামাত্রা ফর লজিস্টিক কোম্পানি। তারপর যে কোম্পানিটা রয়েছে সেটা হলো কিন্তু সৌদি আরবের মধ্যে অনেক বড় একটি কোম্পানি, এই কোম্পানিতে কিন্তু বাংলাদেশ থেকে অনেক পরিমাণ কিন্তু এমপ্লয়ি কিন্তু নিয়োগ দেয়, সেটা হলো আল ইয়ামামা কোম্পানি। এই ইদানিংকালে কিন্তু কোম্পানিতে কিন্তু প্রচুর পরিমাণ এমপ্লয়ি কিন্তু চলে আসতেছে। এই কোম্পানিতে কিন্তু বর্তমানে কিন্তু ঠিক মতনের কাজ কিন্তু দিতে পারছে না, বা বিভিন্ন ধরনের কিন্তু অভিযোগ কিন্তু রয়েছে তাদের বিরুদ্ধে। তারপরে এই কোম্পানির মধ্যে সবচেয়ে বড় যে অভিযোগটি সেটা হলো যারা ক্লিনার হিসাবে আসে তাদের কিন্তু স্যালারি খুবই কম, 500 রিয়াল পর্যন্ত স্যালারি, এই অভিযোগটা কিন্তু সবচেয়ে বেশি। তো এর জন্য কিন্তু এই লিস্টে কিন্তু এই নামটা রাখা হয়েছে। তারপর যে কোম্পানি রয়েছে সেটা হলো সিডার কনস্ট্রাকশন কোম্পানি, সিডার কনস্ট্রাকশন কোম্পানি। সিডারের মধ্যে কিন্তু দুইটা গ্রুপ রয়েছে, সিডার সার্ভিস, সিডার গ্রুপ।
এবং কিন্তু সিডার কনস্ট্রাকশনের কিন্তু সাইডে রয়েছে। তো এখানে কিন্তু সিডারও কিন্তু বিশাল বড় একটি কোম্পানি। এইসব কোম্পানির মধ্যে কিন্তু বাংলাদেশি বলেন প্রচুর পরিমাণ কিন্তু এমপ্লয়ি কিন্তু এইসব কোম্পানির মধ্যে কিন্তু বর্তমানে কাজ করে, এবং কিন্তু বর্তমানে কিন্তু এইসব কোম্পানির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ এমপ্লয়ি কিন্তু তারা নিয়োগ দিচ্ছে। তো যারাই আসবেন অবশ্যই একটু ভেবে চিন্তে আসবেন। তারপর যে কোম্পানি রয়েছে আল হুনুর কোম্পানি। আল হুনুর কোম্পানি এটা কিন্তু সৌদি আরবের মধ্যে একটি পুরাতন কোম্পানি। তো এই কোম্পানির মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তারা কিন্তু নিয়ে কিন্তু কোম্পানির কিন্তু ইকামা বা বিভিন্ন ধরনের স্যালারি দিচ্ছে না। 5 মাস 6 মাসের স্যালারি কিন্তু এক এক কর্মীদের কিন্তু বাকি বা বকেয়া রাখছে। তারপর যে কোম্পানিটা রয়েছে তামকিন আল ওতানিয়া লজিস্টিক কোম্পানি। তামকিন আল ওতানিয়া লজিস্টিক কোম্পানি। তারপর যে কোম্পানিটা রয়েছে সেটা হলো আরব হোম কোম্পানি। আরব হোম কোম্পানি এই কোম্পানিটা কিন্তু সৌদি আরবের মধ্যে বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু এমপ্লয়ি কিন্তু কাজ করে। বর্তমানে কিন্তু এই কোম্পানির বিষয় কিন্তু বাংলাদেশে রয়েছে। তো আপনারা যারাই আসবেন একটু ভেবে চিন্তে আসবেন। সেটা হলো আরব হোম কোম্পানি। এটা কিন্তু একটা ক্লিনার কোম্পানি। তারপর যে কোম্পানিটা রয়েছে সেটা হলো সাহারা কোম্পানি লিমিটেড। সাহারা কোম্পানিটা কিন্তু একসময় কিন্তু অনেক জনপ্রিয় একটি কোম্পানি ছিল। তো বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে এই কোম্পানির বিরুদ্ধে। তো আপনারা যারাই আসবেন অবশ্যই একটু ভেবে চিন্তে আসবেন। তারপর যে কোম্পানির রয়েছে মোহাম্মদ আল দাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি। মোহাম্মদ আল দাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি। তারপর যে কোম্পানি রয়েছে এমএস আল ইফাদা রিসেন্ট কোম্পানি। এমএস আল ইফাদা রিসেন্ট কোম্পানি। তারপর যে কোম্পানিটা রয়েছে সেটা হলো এমএস নেসার মানকা আরব কোম্পানি। এমএস নেসার মানকা নেসার কোম্পানি। তারপর যে কোম্পানিটা রয়েছে সেটা হলো মাসাফাত আল আবাদ কনস্ট্রাকশন কোম্পানি। মাসাফাত আল আবাদ কনস্ট্রাকশন কোম্পানি। তো এই কোম্পানিগুলো ছিল কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু যারা কর্মী পাঠায় বা বাংলাদেশ দূতাবাস থেকে তাদের কিন্তু সিলেক্ট করেছে যে এই কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে কিন্তু কর্মী নিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্যালারি বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু এই কোম্পানিগুলো তারা কিন্তু সিলেক্ট করেছে যে বিভিন্ন ধরনের সমস্যা তারা কিন্তু তৈরি করে। কাউকে কিন্তু ইকামা দেয় না, কাউকে স্যালারি দেয় না, কাউকে কোম্পানি নিয়ে কিন্তু বসিয়ে রাখে। এরকম হাজার হাজার অভিযোগের প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ দূতাবাস কিন্তু এই 23টি কোম্পানি কিন্তু তারা সিলেক্ট করেছে। কিন্তু আমার জানা মতে আমি যেহেতু নিজেই সৌদি আরব থাকি, এই কোম্পানি ব্যতীত কিন্তু আরো অনেক ধরনের কোম্পানি কিন্তু রয়েছে। বাংলাদেশ দূতাবাস তারা কিন্তু এই কোম্পানিগুলো সিলেক্ট করেছে। তারা কিন্তু রিসেন্টলি এই কোম্পানিতে কর্মী পাঠিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ তারা কিন্তু পেয়েছে, যা কর্মী পাঠানোর পরে বিভিন্ন ধরনের আকামা দিচ্ছে না বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু তারা কিন্তু এই কোম্পানিগুলো সিলেক্ট করেছে, এবং তারা সিদ্ধান্ত নিয়েছে নতুন করে কেন কর্মী এইসব কোম্পানির মধ্যে না পাঠানোর জন্য। তাই এ ব্যতীতও কিন্তু আরও অনেক কোম্পানি রয়েছে এরকম যে তার চেয়েও বেশি সমস্যার মধ্যে রয়েছে, যা শুধুমাত্র নামে কোম্পানি, নামে বা বেনামে কিন্তু বিভিন্ন ধরনের নামে কোম্পানি খুলে কর্মী নিয়ে কিন্তু তারা কিন্তু বেতন দিচ্ছে না বা বিভিন্ন অভিযোগ রয়েছে। তো আপনারা যারা নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছেন অবশ্যই চেষ্টা করেন ভালো একটি কোম্পানি দেখে আসার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবার উপকৃত হবে এই ভিডিওটা থেকে। ধন্যবাদ সবাইকে।